যে শ্রমিকের হারে হারে রক্তগাম, যিনি কাপড় ঘামে ভিজা, সে ভাগ্য পরিবর্তন করে। কিন্তু এই কাপড় ঘামে ভিজিয়ে তারা গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িধারা, উত্তরা সহ দেশের আবিচত্ব এলাকাগুলি তৈরি করে দিচ্ছে। তারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে বিদেশে পাড়ি জমায়, কিন্তু তাদের ন্যায্য অধিকারটা পাচ্ছে না। ন্যায্য অধিকারটা পাচ্ছে না, সরকার সচ্ছিদ্রতার অভাব। ইন্টারন্যাশনাল যে শ্রম অধিদপ্তর থেকে যেই তাদের জন্য প্রাপ্যটা নির্ধারিত হয়, সেটা কিন্তু তারা পায় না। এই জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি যেন তারা ন্যায্য অধিকার ফিরে পায়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই কাজটাই, শ্রমিক বান্ধব একটি রাষ্ট্র এবং একটি সমাজ গঠিত হোক। শ্রমিকের ছেলেরা বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না, তারা অত্যন্ত মেধাবী। আপনি দেখবেন গরিবের ছেলে সবচেয়ে বড় বড় মেধাবী। যেরকম ইরানের সাবেক প্রেসিডেন্ট ডক্টর আহমেদ দিনেজাদ, তিনি একজন প্রফেসর, তার পিতা ছিলেন একজন কর্মকার। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান, তিনি খাজা বিক্রেতা, লেবু বিক্রেতা।